সালাম আলাইকুম। সারাসাইটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আপনাদের সাথে গুগলের একটি ফিচার নিয়ে আলোচনা করব। অনেকে হয়তো এই ফিচারটিকে চিনে থাকবেন। অনেকেই নেসেসারি ইনফরমেশন গুলোকে হয়তো অলরেডি এখানে সেভ করেও রাখেন এবং বিভিন্ন প্রয়োজনে সেখান থেকে শিডিউল করে নেওয়া অথবা অন্যান্য টিম মেম্বারের সাথে শেয়ারও করে থাকেন। তো চলুন এই ফিচারটিতে আসলে কি কি ইনফরমেশন আমরা শেয়ার করতে পারি একে অন্যের সাথে অথবা সেভ করতে পারি অথবা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি একটু দেখে নেওয়া যাক। গুগলের যে ফিচারটি নিয়ে আমি কথা বলছি সেটি মূলত গুগল কিপ। গুগল কিপটা আসলে গুগলের যে অ্যাপস গুলো আপনি দেখতে পারেন, অ্যাপ্লিকেশন গুলো, সেই অ্যাপ্লিকেশন গুলো মধ্য থেকে আপনি এখান থেকে খুব ইজিলি পেয়ে যাবেন, যেটা কিপ নামে আছে। অথবা আপনার ইমেইলের হাতের যে ডান দিকের মেনু প্যানেল থেকেও আপনি খুব সহজে এটিকে পেয়ে যেতে পারেন। তো শুরুতেই চলুন দেখে নেওয়া যাক হাতের বাম দিক থেকে যে বাটন গুলো রয়েছে এইগুলোর এক একটা কাজ কি। প্রথমে হচ্ছে নোটস, যেখান থেকে আসলে আপনি নোটস ক্রিয়েট করতে পারেন, বিভিন্ন ডাইনামিক নোট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এরপর রিমাইন্ডার্স, আপনি আপনি দেখতে পারবেন কোন কোন নোট গুলাতে আপনি রিমাইন্ডার সেট করেছেন। এরপরে অফিসিয়াল এবং পার্সোনাল, এই দুটি হচ্ছে মূলত লেবেল, আপনি লেবেল ক্রিয়েট করতে পারবেন। সবশেষে আর্কাইভ করে রাখতে পারবেন আপনার কোনো একটা নোটস, এবং সবশেষে ট্র্যাশ। ওকে, আমরা চলুন দেখে নিয়ে এসে যে কোন কোন ধরনের নোট গুলো আসলে আমরা এখানে ইউজ করতে পারি এবং এই নোট গুলোর মধ্যে কি কি ডাইনামিক ফিচার রয়েছে। উম, শুরুতে আমি একটা শিডিউল পোস্ট ওপেন করছি। তো আমি যেটা করেছি, শুরুতেই আমি এখান থেকে অ্যাড ইমেজের অপশন থেকে একটি ইমেজ বাছাই করে নিয়েছি, এবং যেটা খুব ইজিলি, ইউজার ইন্টারফেসটা খুবই ইজিলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো একটা ইমেজ চুজ করে নিয়েছি, যেটা হচ্ছে সারাসাইটের গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টের একটি অ্যাড পোস্ট, অ্যাড ক্রিয়েটিভ। এবং এখানে আমি একটি টাইটেল বা হেডার আমি সেট করেছি, সেটা হচ্ছে যে প্রমোশন টু বিশ্বে দিল ধরুন 3rd নভেম্বর। গ্রেট। এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ফেসবুক মেসেজ অ্যাড এবং গুগল ডিসপ্লে অ্যাড, এরকম করে আইটেমগুলোকে আমি লিস্ট করে ফেলেছি। এটা আমি কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি শিডিউলার দিয়ে অথবা আমার চেকলিস্ট করে আমি এটা করতে পারি। আমি এখান থেকে খুব ইজিলি, আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা খুব ইজিলি চেক বক্সটা চুজ করে নিতে পারি। চেক বক্সটা চুজ করার পরে আমি যেটা করতে পারি, এটাকে একটা শিডিউলার দিয়ে দিতে পারি অথবা রিমাইন্ডার দিয়ে দিতে পারি। অর্থাৎ যেহেতু আমি এটা বলছি যে 3rd নভেম্বরে এটা আমাকে করতে হবে, তাই আমি একটা রিমাইন্ডার এখানে সেট করে দিতে পারি। আমি একটা ডেট পিক করে নিচ্ছি, November 3। আমি বলে দিচ্ছি মর্নিং 8 PM, 8 AM এ। এবং এটাকে আমি বলছি দেরি করতে। আমি সেভ করে রাখছি। তো এটা আমার রিমাইন্ডার জন্য চলে যাবে। তো এখানে যেহেতু আমি বলছি যে ফেসবুক মেসেজ একটা আমাকে দিতে হবে, তো যখনই আমার এটা হয়ে যাবে আমি এখানে একটা টিক দিয়ে দিলে কিন্তু এটা ডান লিস্টে চলে যাবে। এবং আমি এটি চাইলে আমার কোনো একজন টিম মেম্বারের সাথে খুব ইজিলি শেয়ার করে দিতে পারি। সে তার কিপে অটোমেটিক্যালি কিন্তু তার এই লিস্টে অ্যাড হয়ে যাবে এবং সে দেখতে পাবে তাকে কোনো টাস্ক অ্যাসাইন করা হয়েছে কিনা বা এটা কোনো অফিসিয়াল বা গ্রুপের কোনো টাস্ক কিনা। তো এভাবে করে আমরা খুব ইজিলি আসলে এই শিডিউলারটা মেনটেন করতে পারি, অথবা একজন আরেকজনের আসলে কপিটাকে খুব ইজিলি আমরা এটা দেখতে পারি এবং সবসময় আসলে আমাদের চোখের সামনেই থাকবে। আমরা এটা মোবাইল দিয়ে অ্যাক্সেস করতে পারি, পিসি দিয়ে, ট্যাব দিয়ে, ল্যাপটপ দিয়ে, সব জায়গা থেকে কিন্তু অ্যাক্সেস করা যায়। এরপরে চলুন আমরা দেখে আসি আরো কি কি মজার ইনফরমেশন এখানে সেভ করে রাখা যায়। আসলে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বেশ ক্লায়েন্টদের সাথে অনেক সময় কাজ করার সুবিধা এমন হয় না, সি প্যানেলের অ্যাক্সেসটা আসলে আমাদের ডেভ টিমের সাথে অনেকের সাথে আসলে শেয়ার করা থাকে। তো কখন আসলে কার সাথে কোন সি প্যানেলটা বা ক্রেডেনশিয়াল গুলো শেয়ার করা আছে এটা আসলে মনে থাকে না। তো এটার জন্য একটা চমৎকার ফিচার আসলে বলে আমি মনে করি গুগল কিপ, এবং আমি পার্সোনালি আমার অফিসিয়াল এবং পার্সোনাল বিভিন্ন কাজে আসলে এটাকে ইউজ করে থাকি। তো আমি এখানে একটা ডেমো ক্রেডেনশিয়ালস নিয়েছি। ক্রেডেনশিয়ালসটার উদ্দেশ্য হচ্ছে আমি আমার যে কোনো একজন টিম মেম্বারের সাথে আসলে এটাকে কোলাবোরেট করব। আমি এখান থেকে খুব ইজিলি আমার টিম মেম্বারের নামটা আমি যদি এখানে লিখে ফেলি, লেখার পরে আমি জাস্ট সেভ করার সাথে সাথে কিন্তু ওনার কাছে সেম কপিটা চলে যাবে। এবং ওনার ডিভাইসেসটা যদি হারিয়ে যায় বা যে কোনো সিচুয়েশনে, অকওয়ার্ড সিচুয়েশনে, কিন্তু উনি ওনার জিমেলটা দিয়ে লগ ইন করা অবস্থায় উনি আমার এই ক্রেডেনশিয়ালসটা দেখতে পাবে। এবং এটা আসলে কখনো হারানোর সম্ভাবনা নাই বললেই চলে, আনটিল আনলেস আমরা এটাকে ট্র্যাশ করে রাখি অথবা আর্কাইভে রেখে দিই। তো এভাবে করে আসলে আমরা আরো ব্যাকগ্রাউন্ডের অনেক কালার চেঞ্জ করতে পারি,
বা অনেক কিছু আসলে করতে পারি যেটা হয়তো আননেসেসারি হবে বা আপনারা হয়তো জানেন, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। থ্রি ডট থেকে আসলে আমরা আরো অনেক কিছুই করতে পারি। সেটা হচ্ছে যে লেভেলটা আমরা চেঞ্জ করে দিতে পারি, আমরা এটা একটা কপি করতে পারি। এবং আরেকটি মজার ফিচার হচ্ছে আমরা এই কপিটাকে গুগল ডক্সে কপি করতে পারি। আমরা জাস্ট ক্লিক করার সাথে সাথেই দেখবো গুগল ডকে আমাদের এই কপিটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথেই কপিটা এখানে ওপেন হয়ে যাবে। এমন অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকতে পারে যেটা আমরা হয়তো গুগল ডকে শেয়ার করে দিতে পারি, অথবা এখান থেকে পিডিএফ কপিটা বের করে নিতে পারি। তো ঠিক এমনি করে আসলে আমরা এই ফিচারটিকে কাজে লাগাতে পারি। এছাড়া আসলে অনেক ইম্পর্টেন্ট অনেক ফিচার রয়েছে এখানে। আপনারা যখন ব্যবহার করবেন তখন হয়তো আরো অনেক কিছুই আপনারা এখান থেকে এক্সপেরিয়েন্স করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।